হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি স্কুল ফর ইউ। আজকের ভিডিওর মাধ্যমে আমি রেলের যে বিগত বছরের প্রশ্নগুলো সেগুলো আমি তোমাদের পার্ট করে বলবো। মানে আজকে কিছু প্রশ্ন দেবো তোমাদের পিডিএফ এবং কিছু বলবো, তারপরে এরকম ভিডিও করে আমি 7 থেকে 8টা ভিডিওর মাধ্যমে সমস্ত রেলের অঙ্ক বাদে জিএসের পেপারগুলো আমি তোমাদের সমস্ত দিয়ে দেবো। তো দেখো, আজকের কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমামই ইতিহাসের কোশ্চেন থাকবে। তো থাকুক না, যতই প্যাটার্ন পাল্টাক বা ইতিহাসের কোশ্চেন কম দিক বেশি দিক, আমরা তো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো করে রাখবো। সাইমন কমিশন, আমাদের প্রথম প্রশ্ন, সাইমন কমিশনের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? সেটা হচ্ছে লর্ড আরউইন। এবং দেখো, লর্ড লিনলিথগোর সময়ও কিন্তু ইম্পর্টেন্ট। আমি বলেছিলাম যে তোমরা এই ভাইসরয়গুলোকে একটু ভালো করে পড়ে নেবে, কারণ এখান থেকে কিন্তু কোশ্চেন দেয় বিভিন্ন এক্সামে। এর সাথে সাথে জেনে রাখবো, ক্রিপস মিশন ভারতে আসে লর্ড লিনলিথগোর সময়। নেক্সট হচ্ছে, কোন স্বাধীনতা সংগ্রামী 63 দিন অনশন করেছিলেন? যতীন্দ্রনাথ দাস। মহার মুভমেন্ট আন্দোলন শুরু করেছিলেন কে? বি আর আম্বেদকর। গান্ধীজির প্রথম সত্যাগ্রহ আন্দোলন যে স্থানে হয়েছিল সেটি হলো চম্পারণ, বিহারের। আর এটা হচ্ছে বিহারের একটা জেলা। আর গান্ধীজির এটাই প্রথম মানে আন্দোলন ছিল, জন আন্দোলন ছিল। এবং এতে তিনি সাফল্যও পেয়েছিলেন। ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর প্রস্তাব গৃহীত হয়? লাহোর অধিবেশনে। আর এই লাহোর অধিবেশনের সভাপতিত্ব করেছিল জওহরলাল নেহেরু। আর এটা হয়েছিল 1929 সালে। আমাদের পরবর্তী প্রশ্ন, ইয়ং বেঙ্গল আন্দোলন শুরু করেছিল কে? হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও। খুব ইজি কোয়েশ্চেন, এটা আমাদের নিচু ক্লাসেও আছে। সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন প্রথমবারের জন্য কোন সালে? সঠিক আনসার হবে 1938 সালে। আর এটা হয়েছিল হরিপুরায়। এবং দ্বিতীয় বছর 1939 সালে, যে অপশানটা আছে একটু বলে রাখি, তারপরে কিন্তু পদত্যাগ করে এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এবং তখন কিন্তু জাতীয় কংগ্রেসের সভাপতি হয় আবুল কালাম। ঠিক আছে, আর এগুলো কিন্তু সমস্ত রেলের প্রশ্ন। দেখো, এর মধ্যে অনেক প্রশ্ন আছে যেগুলো অনেক সোজা, অনেক আমি আগেও অনেক টিউটোরিয়ালে বলেছি, তো আমি সেগুলো কিছু দেখছি না। আমি জাস্ট রেলের যে বিগত বছরের কোশ্চেন সেগুলোই আমি আলোচনা করব, বিশেষ করে জিএসের ওপর, যেভাবে এই আর কি বইটায় দিয়েছে। এবং এর এই বইটার আগের পার্টটা আমি তোমাদের অলরেডি দিয়ে দিয়েছি, এবং পরের পার্টটা আমি দিইনি কারণ প্রয়োজন লাগবে না। এখন আমি তোমাদের দেবো, কারণ রেলের ম্যাক্সিমাম বিভিন্ন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে, তো তার মধ্যে রেলের কোশ্চেনগুলোর তোমাদের আমি নোট দেবো। কারা 1855 থেকে 56 সালে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংগঠিত হওয়া সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল? সিধু ও কানহু। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালে, আমরা সবাই জানি, কিন্তু এই কোশ্চেনটা দেয় না, দেয় কোন ডেটে, সেটা হচ্ছে 13ই এপ্রিল। মারাঠি সংবাদপত্র কেশরী শুরু করেছিলেন কে? বাল গঙ্গাধর তিলক। চোল বংশে প্রতিষ্ঠিতা কে? সেটা হচ্ছে বিজয়লাল, অনেক জায়গায় কারিকল। তারপরে আর একটা কোশ্চেন আসে যেটা হচ্ছে শ্রেষ্ঠ রাজা, সেটা হচ্ছে রাজেন্দ্র চোল, প্রথম রাজেন্দ্র চোল। বিখ্যাত সংস্কৃত নাটক নাগানন্দ ও রত্নাবলী কে রচনা করেন? হর্ষবর্ধন। আমাদের পরবর্তী প্রশ্ন খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দশম শিখ গুরু কে ছিলেন? সেটা হচ্ছে গুরু গোবিন্দ সিংহ। এবং গুরু গোবিন্দ সিংহর সঙ্গে সঙ্গে অন্যান্যগুলোও জেনে রাখবো, যে গুরু তেগ বাহাদুর ছিল নবম শিখ গুরু, আর গুরু অঙ্গদ ছিল দ্বিতীয় শিখ গুরু, আর গুরু অমরদাস হচ্ছে তৃতীয় শিখ গুরু। ঠিক আছে, পাণ্ডাদের রাজধানী ছিল মাদুরাই। তৃতীয় পানিপথের যুদ্ধ হয়েছিল 1761 সালে। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিল? কৃষ্ণ দেবরায়। এখানে অনেক কোশ্চেন আছে যেগুলো একটু প্রাচীন যুগ থেকে ইতিহাসের আছে, তো সেগুলো পড়ে রাখবো, কিন্তু খুব একটা অত ইম্পর্টেন্ট না, কারণ সিলেবাসে আমরা দেখছি অঙ্ক, জিআই বা রেজনিং, তারপরে সায়েন্সেই ভরে আছে অর্ধেকটা সিলেবাস। তো ঠিক আছে, সেরকমভাবে আমাদের প্ল্যানটা নিতে হবে। তো আমরা এই কোশ্চেনগুলো আছে ইতিহাসের, তাই আমরা পড়ছি। হুমায়ুন নামা এর লেখক কে? সেটা হচ্ছে গুলবদন বেগম। আর এটা হচ্ছে বাবরের কন্যা এবং স্বয়ং হুমায়ুনের বোন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন হচ্ছে, বৃহৎ সংহিতা এর লেখক কে? বরাহ মিহির। মিহিরকুল বিশিষ্ট শাসক ছিলেন হুন উপজাতির। মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন অশোক। যে নদীর ওপর হীরাকুদ প্রকল্প অবস্থিত সেটা হলো মহানদী। এই ধরনের কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট এই প্রকল্পের ওপর। দেখো, এই বহুমুখী নদী পরিকল্পনা এই জিনিসটা কি? যখন নদীতে বাঁধ দিয়ে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় নদীর জলকে, তখন সেটাকে বলা হয় বহুমুখী নদী পরিকল্পনা। তো মহানদীর ওপরও করা হয় এই হীরাকুদ প্রকল্পটা। আর এবার আসছি কোশি প্রকল্পটাও খুব ইম্পর্টেন্ট, কারণ কোশি প্রকল্পের মাধ্যমে কিন্তু
জলবিদ্যুৎ মেন ফোকাস করা হয় জলবিদ্যুৎ আর ওই সেচ, বন্যা নিয়ন্ত্রণ এগুলোর ওপরই বিশেষ করে করা হয়। আর কোশি হচ্ছে বিহার রাজ্যে অবস্থিত এই নদীটা, এবং কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়। পৃথিবীর বৃহত্তম অন্তর্দেশীয় সমুদ্র হলো ক্যাসপিয়ান সি, মানে ক্যাসপিয়ান সাগর। আদ্দিস আবাবা, বা এখানে তালবস্য দন্ত সয়ের জায়গায় তালবস্যও থাকে, যে দেশের রাজধানী সেটা হচ্ছে ইথিওপিয়া। এবং আমরা ঘানার রাজধানীও জানবো, তার সাথে সাথে কেনিয়ার রাজধানীটাও জেনে রাখবো। ঘানার রাজধানী হচ্ছে আকরা, আর কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি। ঠিক আছে, আমাদের কিন্তু দেশের রাজধানীটাও পড়ে রাখতে হবে। তবে খুব পপুলার দেশ না, যেমন আমেরিকার রাজধানী সবাই জানে, ইংল্যান্ডের রাজধানী সবাই জানে, এমন কিছু কিছু দেশ আছে যেগুলো রাজধানীটাও পড়ে রাখার দরকার আমাদের। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সেটা হচ্ছে মাউন্ট কিলিমানজারো। পরবর্তী প্রশ্ন হচ্ছে অস্ট্রেলিয়ার প্রধান নদী প্রণালী বা অববাহিকা হলো মারে ডার্লিং অববাহিকা। শিকার করা, মাছ ধরা, এটা অতটা ইম্পর্টেন্ট কোশ্চেন না। কোন নদী সাংপো এবং দিহং নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এটা হচ্ছে ব্রহ্মপুত্র নদী। বিহারের দুঃখ নামে কোন নদী পরিচিত? কোশি নদী। এশিয়ার বৃহত্তম নদীদ্বীপ হলো মাজুলি, এবং মাজুলি কিন্তু এখন জেলা হয়ে গেছে একটা। আর এটা এর আগের বছর খুব ইম্পর্টেন্ট একটা কারেন্ট অ্যাফেয়ার ছিল। সুন্দরবন হলো ম্যানগ্রোভ অরণ্য, সবাই এটা জানি আমরা। রান্নার প্রেশার কুকারে তাড়াতাড়ি হয় একটাই কারণ, চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়িয়ে দেয়। আর প্রেশার কুকারের মাধ্যমে চাপটা বাড়ানো হয়, তার সাথে সাথে স্ফুটনাঙ্কটা বাড়িয়ে দেয়। এবার একজন মহিলার কণ্ঠস্বর একজন পুরুষ মানুষের চেয়ে তীক্ষ্ণ কেন? আমি যখন সায়েন্সের যে ভিডিও টিউটোরিয়ালগুলো বানিয়েছি সেখানে যে শব্দ লেসেনটা কভার করেছি সেখানে খুব ভালো মতো আমি এই উত্তরটা বিশ্লেষণ করে দিয়েছি, এবং তার সাথে অনেক উত্তরও বলে দিয়েছি। তোমরা দেখে নিও, আমাদের সায়েন্সের প্লেলিস্ট আছে সেখানে আমি করে দিয়েছি, এবং সায়েন্সের প্লেলিস্টে আমি আরও কিন্তু অনেকগুলো ভিডিও দেবো যাতে রেলের সায়েন্সটা কভার হয়ে যায়। সেটা এর একটা কারণ, আরেকটাও উদাহরণ আসতে পারে, যেমন মশার তীক্ষ্ণ কেন আওয়াজ, মানে ভনভনানি, এবং বাঘের আওয়াজ আমরা কর্কশ কেন? তো এটাও একটা কোশ্চেন এইভাবে আসতে পারে, একই কারণ কিন্তু কম্পাঙ্ক বেশি। ধাতব পরিবাহীর উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ কী হয়? বেড়ে যায়। আমাদের পরবর্তী প্রশ্ন বিজ্ঞান থেকে, হীরা যে এককে মাপা হয় সেটি হলো ক্যারেট। মার্স গ্যাস হলো মিথেন। মিথেনের সংকেত হচ্ছে CH4, আর এই মিথেন সবচেয়ে বেশি পাওয়া যায় মঙ্গল গ্রহে, এই জন্য ওটাকে মার্স প্ল্যানেট বলা হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে ইলেকট্রিক বাল্বের ব্যবহৃত ফিলামেন্ট কি, কোন কন্ডিশনটা? সেটা হচ্ছে রোধ বেশি, গলনাঙ্ক বেশি। এবং তোমরা অবশ্যই কমেন্ট করো ইলেকট্রিক বাল্বের ভেতর যে ধাতু দিয়ে তৈরি হয় ফিলামেন্টটা, সেই ধাতুটার নাম কি? ঠিক আছে, এবার বন্ধুরা এই পিডিএফটা তোমরা ডাউনলোড করে নাও। ডাউনলোড করবে কি করে? এই যে পেজ দেখছো অন স্ক্রিনে, এটাকে তোমরা চলে যেতে পারবে ডেসক্রিপশনের লিঙ্ক ফলো করে ওয়েবসাইটে গিয়ে দেখবে নিচে নেমে আসবে, দেখবে ক্লিক হেয়ার টু ডাউনলোড। তো ডাউনলোড করে নেবে, এবং এরকমই আমি তোমাদের ধীরে ধীরে দেবো, একবারে দিতে পারছি না আমি, কারণ টাইম লাগে এগুলো করতে। তো আমি তোমাদের পার্ট করে দিয়ে দেবো। ঠিক আছে, তো তোমরা ডাউনলোড করে নাও। আর এতক্ষণ ধরে যেসব বন্ধু ভিডিওটা দেখলো তাদেরকে অনেক ধন্যবাদ, এবং যেসব বন্ধু এই চ্যানেলে নতুন তাদের বলবো সাবস্ক্রাইব করে রাখতে, কেননা আমি এখানে এই ধরনের এডুকেশনাল ভিডিও প্রোভাইড করি। আবার দেখা হবে এইরকমই একটা হেল্পফুল ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।